আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে ইলিশ মাছ কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে মাসকলাই ডালের বড়ি, নতুন বড়ি, খুব সুন্দর দেখতে, খুব ধবধবা, মাত্রই দেওয়া হয়েছে, কয়দিন হলো। আর এখানে মশলা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট করে নিয়েছি একসাথে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর মাছটা রান্না করব এই যে আমাদের গাছের সেই পুঁই শাক, রাজকীয় পুঁই শাকের ফল দিয়ে। আর এখানে গাছেরই সেই ছিম নিয়ে নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি, আর পুঁই শাকের পাতা নিয়েছি। এখন এইটা দিয়ে আর এটা দিয়ে একটা মজার দুর্দান্ত রেসিপি হবে। তোমরা সবাই দেখতে থাকো। আমি চুলাতে প্যানটা দিয়ে দিয়েছি, প্যানটা গরমও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছগুলাকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার বাপের বাড়ি মানেই বড় তরকারি, কারণ আমরা আব্বু আম্মু একা থাকে, আমরা ভাই বোন সবাই একসাথে যখন আসি, সবাই একসাথে আসি। এখন আমি প্রথমত মাছগুলোর ভিতরে ইলিশ মাছের মধ্যে প্রথমত লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ভেজে নিব এই জন্য। তারপরে লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, মাছটা ভেজে নেব। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন মাছগুলাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এই জন্য মাছগুলাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলা ফ্রাই করে নেব। হাতটা সুন্দর করে ধুয়ে নিয়ে 2 মাস আগে এই গাছটাকে আমি সুন্দর মতো, ছোট ছিল, তোমরা দেখেছিলে ভিডিওতে, সেই গাছটা এখন বড় হয়ে ফল হয়েছে। আর বেগুন কেটে নিয়েছি, এই ছিম আমার বড় চাচি দিয়ে গেল, ছিমও বড় চাচি দিয়ে গেল, এই জালের বড়িও বড় চাচি দিয়ে গেল। এখন আমি এগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নেব মাছগুলোকে। তার জন্য প্রথমত আমি বিসমিল্লাহির রহমানির রহিম এখন মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। বন্ধুরা দেখো, মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। ইলিশ মাছটাকে যেহেতু আমি সবজির সাথে রান্না করব, এই জন্য খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন সবজিটা খেতে খুব মজা হয়। ওরে বাবারে, ওঠে না কেন? আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা উঠিয়ে নিয়েছি এক ব্যাচ। আমি আবারও দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি। এইটা খুব সুন্দর গরম হয়ে গেছে, তো এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি। বলা যায় না, মুখে টুকে লেগে যেতে পারে, আমার খুব ভয় করে। ডিমটা বের হয়ে গেছে।
এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একদম মুচমুচা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর ইলিশ মাছের গন্ধে পুরা বাড়িটা মৌ মৌ করছে। এখন এটা আমি খুব সুন্দর করে নেব। আর শীতের সময় এই বড়ি দিয়ে, নতুন বড়ি দিয়ে, পুঁই শাকের ফল দিয়ে, শিম, পুঁই শাকের পাতা, বেগুন দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে মাশাআল্লাহ। এই জন্য এই ইলিশ মাছটা দিয়ে আমি রান্না করব। এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছি, আমার কন্যা, বোনের কন্যা, আমাকে হেল্প করার জন্য। আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। তোমাদের কিন্তু এর আগে বলেছি, ছোটোবেলায় কিন্তু ওকে আমার আম্মু লক্ষ্মী বলেই ডাকতো, কিন্তু বড় হওয়ার পরে ওকে লক্ষ্মী নামটা বাদ দিয়ে দিছে। ওর নাম হচ্ছে অনন্যা। আমার কন্যা কিন্তু ক্লাস 8-এ সবার ফার্স্ট হয়েছে রাজুক থেকে, সবটাতে। সে কিন্তু এখন আমাকে সাহায্য করছে আর আমি ভিডিও করছি। এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে বড়িটা ফ্রাই করে নেব। আমার বড়িটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত বড় তরকারি চাইলেও আসলে সংক্ষিপ্ত ভিডিও করা যায় না, শর্ট ভিডিও করা যায় না। তাই একটু কষ্ট করে দেখে নিও। আমার তো অনেক বন্ধু। বন্ধুরা, আমার ওই চ্যানেলটা, আরেকটা যে চ্যানেল ছিল, ওগুলো সাবস্ক্রাইব হয়ে গেছিলো, কত বন্ধু হয়ে গেছিলো। সেটা হঠাৎ করে আমার মোবাইলটা সমস্যা হয়, আর আমি একটা অসভ্য মেকার দোকানে দিয়েছিলাম। অসভ্য দোকানের লোকটা কি করছে, আমার মোবাইলটাকে রিস্টার্ট দিয়ে দিছে, দিয়ে আমার চ্যানেলটার 12টা বাজিয়ে দিয়েছে। আমার মোবাইলের ভিতরেই আমার হচ্ছে ইয়েটা সেভ করা ছিল, জিএমএলটা সেভ করা ছিল। এখন তো আমি আর পাচ্ছি না খুলতে, এই জন্য আবার নেক্সটে এটা আবার চালু করছি। যদি তোমাদের মনে চাই তাহলে আমাকে বন্ধ করে নিও, আর যদি না মনে চায় কোনো দরকার নাই। আমি আর ভিডিওর জন্য আর কোনো কষ্ট করতে রাজি নাই। এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব। চুলাটা অন করে দিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছিলাম, তা না হলে এই যে সুন্দর জিনিসগুলা পুরে কালো হয়ে যেত, তখন কিন্তু আরেকটা স্বাদ বিচ্ছিরি একটা স্বাদ হয়ে যেত। এই জন্য চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে আমার হেল্পিং হ্যান্ড ভেজে দিচ্ছে। আমার কন্যা, আমার বড় কন্যা। আল্লাহ, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সফট হয়ে এসছে। আমি এখন এর ভিতরে কিছুটা 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে হাতে গরম থেকে খেয়েছি। তুমি কিছু বলো, তুমি কিছু বলতে চাও না? বলো। আমার জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন সুন্দর মতো এই যে মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আম্মু সরো, হাত সরাও, হাতে তেলটা থাকবে। আস্তে আস্তে মা। আমি এখন খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। নাও তুমি ধরো, আমি এক এক করে মশলাগুলা দিই, ভাজা মশলাগুলা।
1 চামচ পরিমাণ হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া। এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর জিরা বাটা কিন্তু আমার মশলার ভিতরে জিরা বাটাটা দিয়ে দিয়েছি, এই জন্য কোনো দরকারই নাই জিরা বাটাটা এক্সট্রাভাবে দেওয়ার জন্য, এই আর কি। এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু সবজি রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে, সেহেতু লবণের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর মতো ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু বেশি করে সবজি খেতে পারবে না তোমরা। খুব সুন্দর করে এখন কষিয়ে নেওয়া হবে। আমি এখন পুঁই শাকের ফলগুলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমাকে দাও একটু আম্মু, তুমি পারবে না। আমি এখন পুঁই শাকের ঝোলটা খুব সুন্দর 2 মিনিট যাবত একটু কষিয়ে নেব। আপনি ওপেন। এখন এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ছিমগলা দিয়ে দেব। এই যে কত সুন্দর মাশাআল্লাহ, এগুলা কিন্তু আমার চাচাতো বোনের গাছে হয়েছে, আমার চাচি এসে দিয়ে গেল। গাছের টাটকা সিম। আসলে গ্রাম মানে সব জিনিসই খুব শান্তির খাবার। এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এত বড় তরকারি দেখে যেন অবশ্যই কেউ ভয় পেও না, কারণ বাসাতে 10টা মানুষ। 10টা মানুষের এগুলো কিছুই না। এখন আমি কষানোর সাথে বড়িগুলা দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলা কষিয়ে নিতে হবে। ভালোই হলো। শরীরটা হলো দুর্বল হয়েছে নাকি দেখেন আপনি, শরীর দুর্বল হয়ে গেছে মনে হয়। এখন আমি এই পাশে আসলাম, ওই পাশে তো। এখন আমার কন্যা বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছে। বেগুন, পুঁই শাকের পাতা। দেখো বন্ধুরা, কত বড় তরকারি। এই বড় তরকারিটা আসলে কতটা ছোট হয়ে যাবে রান্না করতে করতে বোঝা যাবে। আর বাসায় সবাই ছোট মাছ বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের ভাজা, না, আর ইলিশ মাছ ভাজা দিয়ে সবাই ভাত খেয়ে নিল। এখন এটা আমি ঢেকে দেবো। আম্মু একটু ঢাকনাটা দিবে। এই তরকারিটা কিন্তু রান্না করতে করতে একদম ছোট হয়ে যাবে। এখন আমি 5 মিনিট খুব সুন্দর মতো ঢেকে রান্না করে নেব। আম্মু ঢাকনাটা উঠিয়ে দাও, একটু ওই সাইডে রাখো, আমি একটু নেড়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। একটু মোবাইলটা ধরবে, আমি একটু নেড়ে দিই, ওই পারে ধরবে না। আমার আম্মু তোরে কিন্তু ক্যামেরায় দেখাই দেবো, তুই হাসছিস। দেখো বন্ধুরা, 1 কড়াই তরকারি কিন্তু 2 ভাগ কমে গেছে অলরেডি, আরও 1 ভাগ কমে যাবে, কারণ এটা হলো সবজি কমেই যায়। আর এগুলো তো টাটকা সবজি, এই জন্য আরও সুন্দর খেতে যেমন মজা।
রান্না করতেও মজা। দেখো আমি সিমগুলা কিন্তু আস্তে আস্তে করে দিয়েছি, কারণ এগুলো গাছের সিম এই যে এমনিতেই গলে শেষ। আমি আর একে কী কাটবো, এমনিই গলে গেছে। আমি এখন এটা অনেক সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এটা খুব সুন্দর করে কষিয়ে আবারও ঢাকা দেব। বন্ধুরা এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব। এখন এর সবজি থেকে পানি বেশি লাগবে না, কারণ সুন্দর মতো কষিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। একটু যখন ফুটে উঠবে তখন মাছগুলা অ্যাড করে দেব। বন্ধুরা চলো দেখি কি অবস্থা। এই যে ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলাকে এর ভিতরে অ্যাড করে দেব। তার আগে একটু উপর নিচ করে দিই। মাশাআল্লাহ বড়িগুলা ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি এখন মাছগুলার ভিতরে অ্যাড করে দিচ্ছি। এই যে মাছগুলা খুব সুন্দর মতো সাজিয়ে দিই, তাহলে সুন্দর মতো সবগুলারই জায়গা ভালো হবে। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তরকারিটি খেতে কিন্তু মাশাআল্লাহ বন্ধুরা খুব মজা হয়। বন্ধুরা আমি দেখি তরকারিটার কি অবস্থা। দেখো মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা দেখতে সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করেও নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ, আর খেতে সেই মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার জন্য সবাই দোয়া করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।